রাতের ঢাকা, চাঁদরাতে ঢাকায় দু একটা রিক্সা চলে, শুধু লোকজন অনেক কম। সবাই নারীর টানে দেশে ফিরে চলে গেছে। ঢাকা এখন শুধু কোথাও রিক্সা আদর জাদর দেখা যাচ্ছে না। রাতের ঢাকা আসি শেখ বাগিচা কাকরাইল এলাকা থেকে সামনে চলছে রাতের ঢাকা। অনেকে পাকা ঢাকায় ঘুরতে বের হয়েছে, কিন্তু অটোরিকশার জ্বালায় ঘোরাও অনেক কষ্ট। অটোরিকশাগুলো শুধু কোনো প্যাসেঞ্জার নাই, খালি ঢাকারে মাথা থেকে মাথা ছুটে চলছে। পাকা রাস্তা পেয়ে দুই একটাতে আছে, প্যাসেঞ্জার আছে। এই যে এখানে আমরা হোটেল, ডান পাশে হোটেল শাখা, রাজমণি শাখা, হোটেল রাজমণি শাখা। এটা সাজানো হয়নি, একসময় এটা অনেক সুন্দর করে সাজানো হতো ঈদ উপলক্ষে, এবার সাজানো হয়নি। দেখি আর সামনেটাই দেখা যায়, কি দেখা যায়। সদস্যকে দেখা গেল, পুলিশ সদস্য এই মাত্র। হ্যাঁ, ঢাকা পুরা ঢাকা এখন নিরিবিলি, নিরাপত্তা ব্যবস্থা বোঝা যাচ্ছে না। এলাকা দেখা যায়, এলাকা বামে ক্যামেরাম্যান বাম সাইড দিতে পারছে না। বামে অনেক দৃশ্য মিস হয়ে গেছে। যাক, এখন সুদা এখন একটা নোংরা পানি কাজ করা হয়েছিল, সেই কাজটা করতে হয়নি। এখন এখানে
বাম দিকে ফুলের দোকানগুলা। ফুলের দোকানে তেমন কোনো ভিড় নাই, হয়তো কালকা ঈদ উপলক্ষে ফুলের ইয়েতে লোকজন আসবে। এই যে এগুলো অনেক সুন্দর ফুলের দোকান, ফুল নিয়ে সাজায় আছে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক ফুলের দোকান, ফুলের দোকানগুলো, ফুলের দোকান সুন্দর, ফুলের দোকানগুলো সাজানো, কিন্তু কোনো কাস্টমার দেখা যাচ্ছে না। দেখি সামনে, আরও সামনে যাই, দেখি কি অবস্থা। আর একটু সামনে যাই। হ্যাঁ, এগুলো ফুলের দোকান। এই যে ফুলের দোকান বামে, সুন্দর ফুলের দোকান, হয়তো কালকের জন্য তারা সাজাই রাখছে ফুলগুলা। এই যে অনেক ফুলের দোকান, এটা হলো শাহবাগের ফুলের দোকানগুলো, দেখছেন অনেক। হ্যাঁ, অনেক সময় পরে একটা পুলিশের গাড়ি, হয়তো পেট্রোল পুলিশের, হ্যাঁ পেট্রোল পুলিশের গাড়ি আছে একটা, দেখছেন। আচ্ছা, আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কি অবস্থা। সোজা ক্যামেরা সোজা হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সবই ফাঁকা, স্টুডেন্টরা সব বাড়িতে গেছে, সবাই তার বাবা মায়ের কাছে চলে গেছে, না হলে এখনো এখানে কোলাহল থাকতো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছি আমরা। তারা এখানে কি করছে, পরিচ্ছন্নতা কর্মী, ছিন্নমূল, তারা লোকজনগুলো, তারা হয়তো কিছু করছে। সামনে আমরা অপরাজেয় বাংলার পেট্রোল টিম। এটা অপরাজেয় বাংলার, সেই অপরাজেয় বাংলার সামনে। এখান থেকে বাংলাদেশের সব আন্দোলনের সূত্রপাত। এখানেই আছি, দেখি এখান থেকে সামনে কিছু লোকজন আছে দেখা যাচ্ছে। এটা ঢাকা ভার্সিটি এলাকা। আমরা এখন দেখি, চলে যাব। ঢাকা ভার্সিটি এলাকাটা পুরোটাই প্রায় ঘোরানো হয়ে গেল। টিএসসি থেকে দেখা যাক সামনে কি দেখা যায়। আর কোনো নাই, শুধু রিক্সা, হট্টগোল, ছিন্নমূল, দু চারটা মানুষ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দেখছেন রাতের ঢাকা, চাঁদ রাতের দৃশ্য। রাতের ঢাকায় চাঁদ রাতের দৃশ্য দেখছেন। তারা তিনজন, একজনের মাথায়ও দেখা যায়। সামনে যাই, দেখি শাহবাগে কি আছে। নাই, শাহবাগেও কিছু নাই। শাহবাগ পার্কে চলে যাই আমরা। দেখা যাক বামে পিজি হাসপাতাল এলাকায় কি আছে, দেখছেন রাতে ঢাকা, চাঁদ রাতের মোবাইল ক্যামেরা সোজা ফাঁকা। কিছুই নাই তো, একবারে ফাঁকা অবস্থা, একবারে সবই ফাঁকা। এটা রাতে ঢাকা।
রাতের ঢাকায় কোনো আশ্চর্যজনক ঘটনা দেখা যাচ্ছে না, কিছুই নেই, শুধু সবই ফাঁকা। তারপরে দেখেন ঢাকা শহর ঘুরে ঘুরে দেখছি। সোজা যাব, সোজা যাচ্ছি, দেখা যায় এলিফ্যান্ট রোডে আসলাম। এলিফ্যান্ট রোডে হালকা পাতলা কিছু দোকান খোলা আছে, সোজা হালকা পাতলা নাই, এখন কোনো দোকান খোলা নাই। এলিফ্যান্ট রোড দেখা যায় তারা ঘুরছে, দেখছেন রাতের ঢাকা। এলিফ্যান্ট রোড মোড়ে দেখি সামনে অগ্রসরই দেখা যাক কি অবস্থা, ওদিকে কি আছে। ডানে বামে এলিফ্যান্ট রোডে অনেকগুলো দোকান খোলা আছে, হ্যাঁ, কিন্তু কাস্টমার নাই, লোকজন নাই, কাস্টমার নাই। বামেও অনেক দোকান খোলা, বামে বামে দোকান কিছু দোকান খোলা আছে, পাঞ্জাবি দোকানগুলো, কিন্তু কাস্টমার চোখে পড়তেছে না। বামে পাঞ্জাবি দোকানগুলো খোলা আছে, অথবা আশা আছে। ওইদিকে তো কিছু নাই, এইদিকে আছে সব খোলা, এই যে এইদিকে লোকজন, বাম দিকে। বামের সব দোকান কিছুটা খোলা আছে। দেখি নিউ মার্কেটের দিকে কি অবস্থা। নিউ মার্কেট এলাকায় দেখি একটু কি দেখা যায়। হ্যাঁ, এদিকে একজন গাড়ি নিয়ে বিপাকে বসে, হয়তো তেল ফুরিয়ে গেছে তার। নিউ মার্কেটের দিকে আছে কিছু লোকজন, এই যে এলাকায় হচ্ছে রাত প্রায় 1:45। দেখছেন রাতের ঢাকা। সোজা ক্যামেরা সোজা। একজন শেষ মুহূর্তে একটা গরু নিয়ে যাচ্ছে, রিক্সার জন্য গরুটা দেখা যাচ্ছে না। রিক্সা এই ট্রাকে গরুটা যাচ্ছে, গরুটা নিয়ে যাচ্ছে, অনেক বড় একটা গরু নিয়ে যাচ্ছে। ও ভাই, কত হলো গরুটা? 2,16,000। হ্যাঁ, অনেক সুন্দর গরু, 2,16,000 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। উনি সারা সময় পায়নি, চান্স নিতে চেয়েছিল, বাট এটা 2-3 দিন আগে যদি কিনতো তাহলে 1,60,000-1,70,000-এর মধ্যে কিনতে পারতো। এই যে আগামীকাল কোরবানি, এটা ঈদুল আজহা, আমরা কোরবানির দলের সবাই চিনে। আসছি নিউ মার্কেট এলাকায়। যে নিউ মার্কেট এলাকা দেখছেন, নিউ মার্কেট এলাকা, হ্যাঁ, চন্দ্রিমা সুপার মার্কেট। আর সামনে অগ্রসর হতে চাচ্ছি না, এদিকে জ্যামজট দেখা যাচ্ছে। শক্ত করে ধরো। ও, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউসিয়া সুপার মার্কেট সহ এখানে অনেক, হ্যাঁ, এখানে মানুষ আছে। ঢাকা শহরে এত সময় প্রায় 1 ঘন্টা ঘুরলাম, হ্যাঁ, নাই, লোকজন ছিল না। এখন মোটামুটি আছে, দেখা যাচ্ছে এখানে প্রচুর জনসংখ্যা, বাট হ্যাঁ, তারা শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত।
দেখছেন রাতের ঢাকা, রাতের ঢাকায় যেতে থাকি। ইনি আবার উল্টাভাবে ঢুকছেন, এখানে বিক্রি করে। আমরা আসি বাইকে, যাচ্ছি চাঁদনি চক পার হয়েছি, গাউসিয়া পার হয়েছি, গাউসিয়া মার্কেট। ঠিক আছে, দেখছেন রাতের ঢাকা, এখনো রাতের ডাব নিয়ে ঘুরতেছে। রাত 1:45। যারা গ্রামে থাকেন তারা হয়তো ভাবতে পারবেন না যে এই সময় মানুষ মার্কেটিং করে। মফস্বল শহরে হয়তো খুলনা, বগুড়া, চট্টগ্রাম এই শহরগুলোতে হয়তো এই সময় মানুষ থাকতে পারে, কিন্তু বাংলাদেশে আর অন্য কোনো মফস্বল শহরে এই সময় কোনো লোকজন মার্কেটিংয়ে থাকে কি না জানা নেই। যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন। দেখছেন রাতের ঢাকা, রাতের ঢাকার হোমটেক্স বাংলাদেশ। এটা হলো হোমটেক্সের প্রধান শোরুম, হোমটেক্স বাংলাদেশ। এটা পার হয়ে গেলাম, সোজা যাচ্ছে যায় অনেক ভিডিও দেখছেন। রাতের ঢাকা, রাতের ঢাকা আবার ফাঁকা এলাকায় চলে এসেছে। হ্যাঁ, বাটা সিগন্যাল, এখন আমরা বাটা সিগন্যাল থেকে ব্যাক করব, গন্তব্যের দিকে চলে যাই। অনেক দেখা হলো, সিগন্যাল গাড়িগুলো, এখানে কোনো পুলিশ কন্ট্রোল নাই। দেখছেন রাতের ঢাকা। হ্যাঁ, ঢাকার নিরাপত্তায় কিছু সময় আগে একটা টহল সেনাবাহিনীর টহল টিম ছিল, এছাড়া এত সময়ের ভিতরে কোনো পুলিশ সদস্যকে দেখতে পেলাম না। রাতের ঢাকা এখন হিসাবে প্রায় বলবো ঝুঁকিপূর্ণ, চলাচলের ঝুঁকিপূর্ণ। এই যে টোকাই নাম, বাটেরা মানুষের যায় চলছে। রাতের ঢাকা দিচ্ছেন। হাসপাতালকে বঙ্গবন্ধু হাসপাতাল করা হয়েছিল, বাট পরবর্তীতে বঙ্গবন্ধু নামটা বাদ দেওয়া হয়েছে। এখন আর এটা বঙ্গবন্ধু হাসপাতাল নয়। যে চলে যাচ্ছি আমরা, সুপার মার্কেট পুরা বন্ধ। আজিজ সুপার মার্কেট থেকে শেষ করে আবার শাহবাগে আসলাম। এটা শাহবাগ মোড়। ওকে, ধন্যবাদ। দেখা যাক এখানে একটু রেস্ট নেই।